السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وبعرفنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسلناه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في الفرقان الحميد أما بعد يا أيها المدثر وصلى الله عليه وسيدنا مرسلين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم অধ্যকার আয়োজিত সাপ্তাহিক জুমা মুবারক যেই মহান মনিব আপনাকে আমাকে বিগত এক সপ্তাহ পরে হাজার ও লাখ ও কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই ছাঁটাই করে যেই মহান মানিক আপনাকে আমাকে তার জান্নাতি বাগানে তার জান্নাতি ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়ার্থে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছি জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজে মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কি ফজিলত সুবহানাল্লাহর কি ফজিলত এজন্য বলে দেওয়ার দরকার নাই সবাই জানি প্রত্যেক কথার মাথায় যদি আপনারা বুঝেন যে এখানে সুবহানাল্লাহ হবে এখানে আলহামদুলিল্লাহ হবে সবাই বলবেন আল্লাহু আকবার হবে বলবেন মুখ বুজে থাকার দরকার নেই কারণ আল্লাহ বলেন বান্দা তুই যদি মসজিদে আসো মসজিদে আসার পর মুখ বুজে বসে থাকবা না যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবা তুমি কামাই করে নাও তুমি আখিরাত কামাই করে নাও আখিরাতের ফলগুলি ভক্ষণ করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এজন্য সবাই পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা সেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি
আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম, আমি রব্বে কাবা এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবটা আখির নবী আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। এই কিতাবের নাম কি সবাই একটু পড়েন, ওই কিতাবের নাম কি বলেন? আমার আপনার নবীর উপর ওই কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিল হয় আমার আপনার নবীর উপর। আল্লাহ এজন্য বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আছে দুনিয়ার যত ইহুদি বেঈমান আছে, দুনিয়ার যত নাসারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, আপনার যত রকম মুসলমান বাদে যত বিধর্মীরা আছে, দুনিয়ার যত বিজ্ঞানীরা আছে, ইহুদি বিজ্ঞানীরা, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা রিসার্চ করে বের করতে পারে না একটা কোরআনের ভুল। বড় বড় বহু বিধর্মীর প্রমাণ আছে। আল্লাহ তাআলার এই কোরআনের উপর অটল থেকে তারা মুসলমান হয়ে গেছে। বরং আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর ওই কোরআনের ভিতরে প্রথমে বাকারার ভিতরে আমি আল্লাহ সূরা নাজিল করে দিলাম এক আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব বান্দা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যদি বান্দা তুমি মানতে পারো, বান্দা তুমি জান্নাতে যাবে, আর যদি তুমি না মানতে পারো জাহান্নাম তোমার জন্য রেডি। আর যদি তুমি মানতে পারো, অন্য কেউ যদি দাওয়াত দিয়ে আনতে পারো তোমার কিতাবের ভিতরে, তোমার ওই সুন্নাতের ভিতরে, নবীর সুন্নাতের তরিকার ভিতরে, তাহলে তুমি পারবে। বরং আজকে অনেক মানুষ আছে আজকে নবীর তরিকা মানে না, নবীর তরিকায় চলে না। অনেক সুন্নি আছে চলে, অনেক সুন্নি আছে চলে না। নবীর সুন্নাত যারা বরখেলাপ করবে, নবী যখন হাসরের ময়দানে কেউ থাকবে না, একা একা যখন সবাই থাকবে, নবী যখন হাসরের ময়দানে একা একা সিজদায় পড়ে কাঁদবে, নবী যখন সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ইয়া উম্মত ইয়া উম্মত, আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মত গুলো কোথায়, নবী যখন বলবে আমার উম্মত কোথায়, উম্মতেরা যখন হাউ মাউ করে কাঁদতে থাকবে, উম্মতের কি উপায়, নবীও কাঁদবে সিজদায় পড়ে, দয়ার মালিক আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মত গুলো কোথায়, নবীজি কাঁদতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আপনার উম্মত গুলো ওই যে দেখেন দাঁড়ায় আছে, সবার উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, যত নবীর উম্মত ছিল সব উম্মতেরা তো পিছনের কাতারে। নবী আপনি তাকায়া দেখেন আপনার আখির নবীর উম্মত গুলো সামনের কাতারে, নবী মাথা দাঁড় করে দেখবে তার উম্মত গুলো সামনের কাতারে আছে। এবার বলবে, আল্লাহ দাঁড়ায় রাখছেন কেন, আমার উম্মতদেরকে আপনি ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকায়া দেন। আল্লাহ বলে, ও নবী শুনেন, দুনিয়ার ভিতরে আমি একটা কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে আমি একটা আয়াত দিছি, এই কোরআনের ভিতরে আমি বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এই আয়াতের দ্বারা বুঝাইছি রে মানুষ, এই ইনসান মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইছি, ও মানুষ বুঝে নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ তোদেরকে এমন একটা কিতাব গ্রন্থ দিয়েছি, মহাগ্রন্থ দিয়েছি, যেটা দুনিয়ার আর শেষ পর্যন্ত আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো কোরআন নাজিল হবে না। আমি আল্লাহ তোমাদেরকে সর্বশেষ নবীর উম্মত করে বানাইছি, আর এমন একটা কিতাব নাজিল করছি। আমি আল্লাহ বলছি এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বাংলার জমিনে আজকে ওই কিতাব নিয়ে কটূক্তি করা হয়, নবীর সুন্নাত বরখেলাপ করা হয়, ওই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি ওই কোরআনের বিরুদ্ধে এই বাংলার জমিনের ভিতরে যদি আর কোন ইহুদি নাস্তিক যদি চেষ্টা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা নবীর উম্মত বসে থাকবে না। যদি যাইতে হয় সবাই একসাথে ওই ময়দানে চলে যেতে হবে ইহুদি বেঈমানদের সাথে মোকাবেলা করার জন্য। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। তুমি ওই কোরআনের অন্তর্ভুক্ত হও, ওই নবীর উম্মত, তুমি ওই কোরআনের
অংশীদার তুমি, কারণ ওই কোরআন তুমি মানো, যদি ওই কোরআন মেনে তুমি চলো, ওই কোরআন মেনে চললে তোমার ইহকাল পরকাল সব হবে সমান, জান্নাতে যাওয়ার কোনো তোমার ব্যবধান থাকবে না। যদি তুমি ওই কোরআন মেনে চলতে পারো তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি ওই কোরআন মেনে না চলতে পারো তোমার জন্য জাহান্নামের দরওয়াজা খোলা। এবার আমার নবী মাকামে মাহমুদার দিকে সিজদায় পড়ে কাঁদতেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন ফেরেশতা এসে হাজির হয়ে গেল। নবী আপনি কেন কাঁদেন? নবী এবার ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমার আল্লাহর একটু স্মরণ করিয়ে দাও, আমার উম্মতগুলো কি করে, কি অবস্থায় আছে। নবীজি তাকায় দেখবেন কিছু সংখ্যক উম্মতগুলো জান্নাতের দিকে যাইতেছে, প্রবেশ করতেছে, আর কিছু সংখ্যক উম্মতেরা দেখবে জাহান্নামের গেটের দরজায় যাইতেছে। হঠাৎ নবী চিৎকার দিয়ে বলবে, ও জিবরাইল, আমার ওই উম্মতগুলোরে ধরো, আমার ওই উম্মতগুলোরে ফিরাও, আমার একটা উম্মত জানি জাহান্নামের আগুনে না জ্বলে। কেমন একজন দরদি আলা আমার নবী, দুনিয়ায় বসে এত আকাম কুকাম করার পরেও আমার নবী ওই দিন বলবেন, ও আল্লাহ, আমার ওই উম্মত জানি জাহান্নামের আগুনে না জ্বলে, কারণ আমি বড় আদর করে, আমি বড় ভালোবেসে আমার উম্মতগুলোরে এত ভালোবাসছি, এত মোহাব্বত করছি, তার জন্য দুনিয়া আমি হাদিস রেখে আসছি, আমার সুন্নাত অনুযায়ী চলবে। কিন্তু না, আজকে বড় কপাল পোড়া আমাদের ভাগ্য, এক একটা হাদিসের আমল আমরা নিজেরা করি না, কিন্তু জানি অনেক হাদিস, কিন্তু আমল করি না। আমলদারি যদি লোক তুমি না হতে পারো জান্নাত পাবা না। এজন্য বলি, যদি পাহাড় পরিমাণ সমান যদি তুমি কোরআন হাদিস জানো, আর যদি তুমি আমলে নিয়ে আসো, তুমি কোনোদিনও তুমি জান্নাতের চৌকাঠের উপরে যেতে পারবা না। এজন্য মাকামে মাহমুদার দিকে সিজদায় পড়ে পড়ে আমার আপনার নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, আমার এই উম্মতে জানি জাহান্নামের দিকে না যায়। ফেরেশতারা এবার বলবে, ও ফেরেশতারে, আমার নবী কি বলে, যাও, আমার নবী কি বলে। আমার নবীর কাছে এবার ফেরেশতা যে বলবে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মানুষদের নবী না, জিনদের নবী না, तमाम দুনিয়ার মাখলুকাত, পৃথিবীর সবার নবী আপনি, আপনি তো আমাদের ফেরেশতাদের নবী। আপনি মাকামে মাহমুদার দিক থেকে তখন নবীজি মাথা উঠাইবেন, মাথা উঠাইয়া বলবেন, ও আল্লাহ, আমার যত উম্মত আছে আপনি সবার গুনাহগুলি maaf করিয়া দেন। আল্লাহ বলবেন, নবী সম্ভব না, সম্ভব না, কারণ আপনি যে বলেছেন দুনিয়ার জমিনে যত মুমিন আছে আপনার উম্মত আছে, ওই মুমিনরা জান্নাতে যাবে, নাফরমান বেঈমান সুদখোর মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওই বান্দাদের জন্য আমি আল্লাহ চিরতরের জন্য জাহান্নাম করে রেখেছি। বার বলবে, নবী বলবে, আল্লাহ তাহলে আমার ওই উম্মতদের কি উপায় হবে? বলে একটা উপায় আছে। বলে কি সেই উপায়? বলে ওই বান্দার নেক আমল খুঁজে খুঁজে বের করো, দেখো কোনো একটা পরিমাণে ওই কোন সময় মসজিদে ঢুকছেনি, মসজিদে ঢোকার পরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছেনি, এবার দেখবে ফেরেশতারা আল্লাহ পড়ছে, আমি তো দেখতেছি। মসজিদের ভিতরে ঢোকার পর ওই বান্দা বসে রয় নাই, ওই বান্দা ডানে তাকায় নাই, বামে তাকায় না, আপনার আমলের ভিতর নিয়োজিত রয়েছে। ওই বান্দা বয়ান মনোযোগ দিয়ে শুনছে, খুতবা মনোযোগ দিয়ে শুনছে, ওই বান্দার আমল নামায় দেখতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমল, এছাড়া কোনো আমল পাইতেছি না রে আল্লাহ। এবার আল্লাহ বলবে, যা ওই আমলের খাতাটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে। আমলের খাতাটা যখন নিয়ে যাবে, নবীজি তখন আমলের খাতাটা দেখে বলবে, আমার উম্মতের তো একটু আমল আছে, এক বালি পরিমাণ থাকলো আমল আছে, আল্লাহ আপনি আমলের উসিলায় আমার উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে নিয়ে যান। এবার যখন নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যেতে শুরু করবে, হঠাৎ করে আবার আল্লাহ ডাক দিবে, ও নবী গো, এ জিবরাইল দাঁড়াও, আমার নবীর সাথে আরেকটি কথা আছে। বলে কি কথা? এবার জিবরাইল আমিন আবার ডাক দিয়া আমার নবীর কাছে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজি বলবেন, বলো জিবরাইল, ইয়া জিবরাইল বাইতিহি, ও জিবরাইল ভাই বলো, তোমার কি কথা আছে বলো জিবরাইল, আল্লাহ আমারে পাঠাইছেন
বলে আল্লাহ পাঠাইছেন কেন? বলে আপনার ওই উম্মতদের একটু দোষ আছে। বলে কি দোষ? বলে ওই উম্মতরা সগলখুরি করছে, দুনিয়ায় বসে সুদ খাইছে, ওই উম্মতেরা মুনাফিকি করছে, ওয়াদা ভঙ্গ করেছে। বলে তাহলে কি উপায় হবে? বলে নবী আমি তো জানি না আল্লাহর অর্ডার ওই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আবার ওই জান্নাতের গেটের দরওয়াজার সামনে যে দাঁড়ায় যাবে, হঠাৎ করে আবার যখন জিবরাইল আমিন আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ নবী তো এই আবার আরজ করতেছেন, কান্নাকাটি করতেছেন, আমার উম্মত কেন জাহান্নামে যাবে না? হঠাৎ করে আল্লাহ দিয়ে কয় দেখ দেখ ওই বান্দা দান সদকা করছেন, ওই বান্দার যদি আমল নামায় কোনো দান সদকা থেকে থাকে, যাও যাও ওই বান্দার ওই দান সদকার বিনিময়ে তুমি ওই বান্দারে জান্নাতের ভিতরে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ।